Auzubillahiminash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students, today we will learn different rules of tag question. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিভিন্ন নিয়ম শিখব কিভাবে একটা বাক্যকে ট্যাগ কোশ্চেন করতে হয়। পরীক্ষার ট্যাগ কোশ্চেন একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এক নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি আই এম থাকলে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় এন্ডটাই অথবা আরএনটাই লিখতে হবে। আমরা একটা উদাহরণ দেখি, আই এম এ ডক্টর। এবার আই এম রয়েছে, এই জন্য আমাদেরকে এন্ড বা আর লিখতে হবে। আর এখানে সাবজেক্ট আই রয়েছে, আমরা এখানে সাবজেক্টটা লিখব। দুই নম্বর রুলে দেখতে পাচ্ছি আই এম নট, এখানে নট দেওয়া আছে, আর এই রুলটার ক্ষেত্রে আমাদেরকে এম আই লিখতে হবে। আমরা এখানে একটা উদাহরণ দেখি, আই এম নট ইউর ফো। বাংলা অর্থ হচ্ছে আমি তোমার শত্রু নই। ফো মানে হচ্ছে শত্রু। এই বাক্যটিতে নট দেওয়া আছে, আর এই ক্ষেত্রে আমাদেরকে ট্যাগের উত্তর লিখতে হবে এম আই। তিন নম্বর বাক্য দেখতে পাচ্ছি আমরা পজিটিভ অক্সিলারি ভার্ব যুক্ত কোন বাক্য থাকলে এটাকে নেগেটিভ ট্যাগ আমরা করতে হবে। আমরা একটা উদাহরণ দেখি, আই মাস্ট হেল্প ইউ। এই বাক্যে মাস্ট রয়েছে, আর বাক্যটি হ্যাঁ বোধক। এক্ষেত্রে আমরা মাস্টের জন্য আমাদেরকে মাস্ট লিখতে হবে। আর এই বাক্যের সাবজেক্টটা আই, এখানে আমরা সাবজেক্ট লিখব। একটা বিষয় খুব পরিমাণে মনে রাখতে হবে, যেমন লাস্ট বাক্যর নামে কথা বলতেছি, আই মাস্ট হেল্প ইউ। এই বাক্যটি আই মাস্ট হেল্প ইউ এটা হচ্ছে স্টেটমেন্ট, মাস্ট হচ্ছে ট্যাগ, আর এটা হচ্ছে মাস্ট আই হচ্ছে ট্যাগ, আর এইটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। যদি আমরা স্টেটমেন্ট লিখি, কমা দিই, ট্যাগ লিখি, কিন্তু যদি আমরা কোয়েশ্চেন মার্ক না দিই তাহলে বাক্যটি হবে না। অবশ্যই আমাদেরকে আনসার করার ক্ষেত্রে বাক্যটির শেষে ট্যাগ কোয়েশ্চেনের কোয়েশ্চেনটি দিতে হবে। আরেকটা প্রশ্ন, পরীক্ষায় আমরা কি ফুল বাক্য লিখে আনসার করব, না শুধু শর্টভাবে মাসন, এমআই, আরন এরকম এইট লিখব? আসলে পরীক্ষায় আমাদেরকে বাক্যটি লিখে আনসারটি করা সবচেয়ে ভালো।